যে সোহনার আদম রে বিসমিল্লার ফল পাহিবি রে একদিন। ওরে কোরআনে তোর লেখা আছে আলিফ লাম আর মিম, সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। কালেমা পড় মুখে, নামাজ পড় মাথা ঠুকে, উকিলি না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লার ফল পাইবি রে একদিন। এদের যে বিষাক্ত ছবল আছে বন্ধুরে, এইভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র আর কফ হা ইয়া আইন সদ, এগুলো বিভিন্ন রকম মারেফাতের তথ্য বলে তারা আজে বাজে তর্জমা করে দিয়ে মানুষকে বিভ্রাট করে দিয়েছে। কিন্তু আসলে এগুলো কিছুই নয়, একমাত্র এর খবর আলিফ লাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কাউকে জানানো হয়নি। অতএব বন্ধুরে, আলিফ লাম আর মিমকে মানুষকে বোঝানোর জন্য শুধু মুফাসসিররা একটা কলম ধরেছেন, কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয়। ওই বেঈমানদের মুখে লাত মারার জন্য এতটুকু কলম ধরা হয়েছে। আলিফে আল্লাহ, লামে মালাকে ফেরেশতা জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিষয়টা ওদের ভিতরেই থেকে গেছে, বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই। এরপরে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটাতে সন্দেহ আছে? জি, একবার মহব্বতে আচ্ছা, যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে? তো ওদের হিত তোমরা না বলছো কেন? তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি, তো ওদের হিত তোমরা আবার ইমানদারি পোদ্দারি করছো কেন? যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে, আবার এরা না বলছে। যারা চুপ আছে ওরাকে শুধেছি, ওরা চুপ আছে এই জন্য তো আমি দুঃখতে শুধেছি, ওদের সন্দেহ আছে বলেই তো চুপ আছে। যাদের নাই তারা তো না বলছে। জি ভাই, আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে? এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সন্দেহ করেছে একজন। কে বলেন তা? কোরআনের ভুল ধরেছে কে? ওই মহিলা কলকাতায় আছে, ওর নাম কি? যে যে নাম নিয়েছেন গোসল করবেন, ওর নাম নিলে শরীর শুদ্ধ না পাক হয়ে যাবে, উজু ভেঙে যাবে, এত খবিস মেয়ে ওর নাম নিলে। ও কি ভুল ধরেছে, অনেক নোংরা নোংরা কথা বলেছে। ছি 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 ছি, লজ্জা শরম নাই। পাশ্চাত্যকে নিয়ে আসতে চাইছে এখানে। ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন? স্বামীটা বিবিকে বলবে বাই বাই, বিবিকে বলবে তুমি থাকো দুদিন, ঘরটা ছেলে পিলিলে দেখি। তুমি কোথায় যাবে? বললাম এখন 3 দিনের জন্য বেড়াতে চললাম, আমার গার্লফ্রেন্ড এসছে, ওকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। 17 দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো, তখন ওর বিবিটা বলছে বাই বাই। তুমি কোথায় যাবে? বলছে আমার বয়ফ্রেন্ড এসছে, ওদেরকে নিয়ে বেড়াতে চললাম। চলে গেল। ইও বরদাস্ত করছে, ও বরদাস্ত করছে। তো ওই খবিস মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে। কোরআন ভুল বলেছে, মেয়েরা পর্দায় থাকবে, পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে, পুরুষরা 10 শহর বাজার ঘাট দেখবে, আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে। কি অন্যায় কথা বলেছে। পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, পুরুষ মানুষ বনাম মেয়ে মানুষ। লেখা দেখেন কত সুন্দর। বেঈমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে। পুরুষ যদি একদিন বাজার করে, মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে। পুরুষটা একদিন রান্না করবে, মেয়েটা একদিন রান্না করবে। পুরুষটা একদিন কাপড় সাফ করবে, মেয়েটা একদিন কাপড় সাফ করবে। পুরুষটা একদিন বিছানা ঝাড়বে, তো মেয়েটা একদিন বিছানা ঝাড়বে। দুজনা আপোষ করে চলবে, এটাই হলো সুন্দর। কিন্তু কোরআন এটা বলেনি, বরং কোরআন মেয়েদেরকে পর্দায় ভরে দিয়েছে, মার্কেটে যেতে দিচ্ছে না, অন্যায় করে দিয়েছে। কুয়ার মাথা।
আচ্ছা ওই রকম যদি পালা চলে, যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে, কত কষ্ট করে কোঁদ দিয়েছি, দ্বিতীয় বাচ্চাটা মৌলভী সাহেব তোমার পেটে হই, বিয়াদব। কোন জায়গায় হবে? কোনোদিন হতে পারে না। আমার রব যে সিস্টেমেট করে দিয়েছেন, মেয়েরা মা হবে, পুরুষেরা আব্বা হবে। মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয় মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয়, আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয় বাপ আদমের ভূমিকায় জন্ম নেয়। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন। আমি মেয়েদের বয়ানটা শ্যামলতলায় সব থেকে গভীরভাবে করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম। আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে, কোরআনও বলে দিয়েছে। কিন্তু বলছে দুজনেই মানুষ, অতএব সমান অধিকার থাকবে। যে না, এটা কোনোদিন হতে পারে না। কোরআন যা বলেছে তা ঠিক বলেছে, তুমি যা বলছো তা ভুল। তাই যদি হয় তাহলে টায়ারটা হলো রবারের তৈরি, টিউটাও রবারের তৈরি। টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে, বাইরে বের হয় না। আর টায়ার সারা জীবন বাইরে থাকে। সে পাথরে, ইটে, পাটকেলে, বাম্পারে, কাঠে, খোঁচাতে, খালেতে নিজেকে নিয়ে, যাত্রীকে নিয়ে যায়, মাল নিয়ে যায়। যদি গ্যারেজ মিস্ত্রি হয় ওই বেঈমান মেয়ের মতো দিয়ে বলে, টিউরে কতদিন তুই ভিতরে ঢুকে আছিস, একবার বাইরে তুই থাক। একদিন টায়ার বাইরে থাকবে, একদিন টিউ বাইরে থাকবে। কি হবে বন্ধুরে? টিউ ফেটে যাবে, ছিঁড়ে যাবে, কেটে যাবে, লোড নিতে পারবে না, মাল পৌঁছাবে না। তো আমার রব মেয়েদেরকে টিউবের মতো বানিয়েছে। তারা বাড়ির ভিতরে থেকে স্বামীর ক্ষমতাকে বাড়াবে, ছেলের ক্ষমতা বাড়াবে, ভাইয়ের বাপের ক্ষমতা বাড়িয়ে জিহাদের ময়দানে নামাবে, পুরুষ জিহাদের মোকাবেলা করবে। অতএব কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আরো একটা ভুল ও মালের ব্যাপারে বলেছে, সেদিকে গিয়ে আমি সময় লম্বা করছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি তোমরা মনে করো আল্লাহর কালাম পাকের ভিতরে ভুল আছে, আমার সন্দেহ আছে, তাহলে তোমরা সারা পৃথিবী এবং বন্ধু বান্ধব, বিজ্ঞানী, গবেষক এক জায়গায় হয়ে যাও, আমার কালাম পাকের মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমরা পারবে না আল্লাহকে বাদ দিয়ে। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারোনি, পারবে না। বরং তোমরা কোরআনের ভুল ধরতে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাতিল লিল কাফিরিন। হে বেঈমানের দল, যেখানে রয়েছে মানুষ, পাথর এবং কঠিন আযাবের ভিতরে তোমরা চলে যাবে। অতএব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরপর আমার আল্লাহ বলছেন, হুদাল্লিল মুত্তাকিন। আপনারা কুশার বলেন, কুশার মিষ্টি রস বের হয়, নাই না? কুশার। যার দাঁত নাই ওকে যদি কুশার দেন ও কি করবে? দাঁতবিহীন লোক কুশার দেখবে, স্বাদ পাবে না। আর যার দাঁত আছে ওকে যদি দেন, ওর চাবিয়ে ভিতরকার মধুকে টেনে বার করে চুষবে। এটা হলো কুশার। আর দাঁত হলো আল্লাহর ভয়। যার দিলে আল্লাহর ভয় আছে
সে কোরআনের মধুকে টেনে চুষে নিয়ে নিজের জিন্দেগির কাজে লাগাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। গিরিশচন্দ্র সেনের গ্রামের নাম জানেন? পাঁচদোনা। ওর জেলার নাম নরসিংদী। নরসিংদী পাঁচদোনা। ওর বাড়ির পাশে হাই স্কুল আছে, ওই হাই স্কুলে মাঠে জালসা করে এসছি। জি, ওর বাড়ির পাশে। ওর দাঁত ছিল না, গোটা কোরআনটা ছিল, তর্জমা করেছে, কিন্তু মধু পাইনি। শুধু দাঁত না থাকার কারণে মধু পাইনি। হযরতে উমর, মা আমার, বোন আমার, আল্লাহর ভয় কাকে বলে দেখেন। হযরতে উমর একদিন গভীর রাত্রিতে সফর করছেন, অন্ধকার অমাবস্যা রাত, কেউ কাউকে দেখতে পেছে না, শুধু উট আর ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ খুরুক খুরুক করে মরুভূমির ওপরে চলছে। গভীর রাত। এমন সময় হযরত উমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা, তোমরা যতজন আমার সঙ্গে সফর করছো, বলো কেউ কি একটা কোরআনের আয়াত শোনাতে পারবে, যে আয়াতটা শুনলে আমি উমরের দিলে আল্লাহর ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপতে শুরু করবে, আমি উমরের দিল ভয়ে ভেসার হয়ে যাবে। পেছন থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর ডুকরে কেঁদে উঠলেন, ভিবড়ে কেঁদে উঠলেন। উমরকে লক্ষ্য করে আয়াতটা যখন পড়া হলো, তো তর্জমাটা এরকম হয়ে যাবে, উমর রে, তোমার যদি সর্ষে দানে বরাবর গুনাহ বা নেকি থাকে, একদিন বহির প্রকাশ ঘটে যাবে, আর সেই দিন তার রেজাল্ট তোমাকে গ্রহণ করতে হবে। হযরত উমর ডুকরে কাঁদছেন, কাঁধা থামা বড় মুশকিল হয়ে গেছে, হিচকি মেরে মেরে কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে বলছে, কে দোয়াটা পড়েছো ভাই? আমার দিলকে সান্ত্বনা দেওয়ার মতো কোরআনের আয়াত কি আছে তোমার কাছে? তুমি আর একটা আয়াত আমাকে শুনিয়ে দাও, যাতে করে আমি উমর যেন দিলের সান্ত্বনা পায়। নচেত আমার দিলের ভিতরে এতটা বেচैन ঢুকে গেছে, আমি আর শান্তির জগতে ফিরতে পারছি না। একই কণ্ঠে শব্দ গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমরকে বলতে চাইলে, উমর তুমি গুনাহ করে করে যদি আকাশকে ঠেকিয়ে দাও, পাহাড় বরাবর করে নাও, আমার আল্লাহ এত বড় মেহেরবান, ওনার রহমতের দরিয়ায় গুনাহটা কিছুই হবে না। আমার আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টিতে তাকায়, হাজার পাপী উদ্ধার হয়ে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। হযরত উমর তখন একটু আশ্বস্ত নিলেন। আশ্বস্ত শ্বাস নেওয়ার পর বলছে, ভাই আয়াতটা কে পড়েছো? আমার মনে হয় তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ও ভাই উমর, আমি হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়াতটা পড়েছি। এ ছিল সাহাবীদের জীবন। যতদিন আল্লাহর ভয় দিলে না এসেছে, কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যারা পাবে তারাই হচ্ছে মুত্তাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি, একদিন হযরত
হযরত উমর বলছেন, আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি? ও মা বোন আমার, বেটি আমার, হযরত উমরের মতো ব্যক্তি যখন এ কথা বললেন, হযরত একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই উঠে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে আমি কিছুটা আপনাকে বলতে পারবো। হযরত উমর বললেন, ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো, আমি তো রাসূলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি, কিন্তু তোমার মুখে শুনলে আমার দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে, আমার আল্লাহর ভয়টা যেন আরো একবার পুনর্জীবিত হয়ে যাবে। তখন বলছে তুমি বলো। এবার বলতে শুরু করলেন ওই লোক আব্দুল্লাহ, হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, শোনো না। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি শুনেন। শুনেন বলেও আবার একটা কথা বলতে শুরু করে দিল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন। আমি একটা প্রশ্ন করি। বলে, বলো কি? জীবনে কোনো দিন চিকন সরু মিহি রাস্তায় হেঁটেছেন? দুইটা জমির মাঝে যেমন আলপথ থাকে, এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা 6 লেন 4 লেন নয়, এটা 2 লেন নয়, বরং চিকন রাস্তা। উমর বলছে, হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, ও ভাই আমিরুল মুমিনিন, আর একটা কথা শুনেন। ওই রাস্তাটা যেদিকে ছিল, ডান দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, বাঁ দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে। ডান দিককার জমিওয়ালার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে, এর জন্য কাঁটার বেড়া দিয়েছে সংরক্ষণের জন্যে। বাম দিককার জমিওয়ালাও তাই ওই রকম কাঁটা দিয়ে বেড়া দিয়েছে, দুই দিকের কাঁটার বেড়া, আর মধ্যখানে চিকন রাস্তা। আমিরুল মুমিনিন জীবনে কি কোনোদিন এমন পথে হেঁটেছেন? আমিরুল মুমিনিন বলছেন, হ্যাঁ 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 যাই বলেছেন। উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন আপনি কেমন করে হেঁটেছিলেন দেখাবেন কি? তখন একবার আমিরুল মুমিনিন উঠলেন, দেখাইছে এরকম করে কাপড়গুলো সেমটে নিয়েছিলাম, একবারে সাবধান হয়ে হেঁটেছিলাম। আমার দিলে ভয় হচ্ছিল, ডান দিকে কাঁটা বাঁ দিকে কাঁটা, ঝুঁকি ডান দিকে গেলেও কাটবে, বাঁ দিকে গেলেও কাটবে, কাপড় ছিঁড়ে যাবে, সুতো উঠে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, এতগুলো বিপদের মুখে পড়ব। যখনই কথা বলেছেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, বাস 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 হয়ে গেছে, আর আপনাকে বলতে হবে না। বিশ্বনবী এটাকে আল্লাহর ভয় বলেছেন। ওরে আমার মারে, ওরে আমার বোন, এখান থেকে আল্লাহর ভয়ের কি বুঝলেন? উবাই ইবনে কাব বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলছেন, সারা বিশ্বটা শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবী বড় কাঁটার জায়গা হয়ে গেছে। একদিকে বেশ্যা, একদিকে লুচ্চা, একদিকে রান্ডি, একদিকে জুয়ো, একদিকে তাস, একদিকে মদ, একদিকে সুদ, একদিকে গ্রুপ, আর একদিকে কিছু। চারিদিক ফেসবুক ইউটিউব মিলে মুমিনের জন্য পৃথিবীর ময়দানটা কাঁটা যুক্ত হয়ে গেছে। যার দিলে আল্লাহর ভয় আছে, মানুষ যেমন কাঁটাকে বেছে বেছে চলে, ওই রকম যে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছাবে, এর নাম আল্লাহর ভয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কোরআন থেকে আমল নিতে ওই পারবে, পবিত্র ওই থাকবে, যে নোংরা থেকে বেছে 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 চলবে, এর নাম আল্লাহর ভয়। তাই আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীতু হবে তাদেরকে রাস্তা দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। এখানে যতগুলি নারী বসে আছেন আমার মা বোন খালা, আর যতগুলো আমার ভাই বন্ধু আব্বা পুরুষ বসে রয়েছেন, এদের কি গুণ হবে? এরা কিছু এমন জিনিস রয়েছে জীবনে দেখবে না, কিন্তু 100-তে 100 ঈমান থাকবে। আল্লাহকে দেখলো না, ঈমানে রাখলো। ফেরেশতা দেখলো না, ঈমান রাখলো। কবরের আযাব দেখলো না, ঈমান রেখেছে। কবরের আযাব দেখলো না, জাহান্নাম দেখলো না, ঈমান রাখলো। ফুলসেরাত দেখলো না, ঈমান রাখলো। জান্নাত দেখলো না, ঈমান রাখলো। এদের দিলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য, কবর সত্য, কবরে আযাব সত্য, কবরে শান্তি সত্য, কবরে শাস্তিও সত্য, আর ফুলসেরাত সত্য, মিজান সত্য, দাঁড়িপাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, ফুলসেরাত সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য, সেখানে আযাব সত্য, সেখানে নোংরা খাবার আছে সত্য, জান্নাত সত্য, জান্নাতকে সাজানো আছে সুসজ্জিত।